মান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই কেয়ারটেকার মানুষেরা শুনে রেখে দেন, কেউ ক্যান্সার রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। এরকম ভাবে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেও ভালো হয়ে যাবে। কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। সে কবরবাসী কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ায় কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, কবরটা তার থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী অন্ধকার কবরে জোর করে কাঁদবে, ওই আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে কবরবাসী আত্মীয় স্বজনদের ডেকে বলবে, তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি? এই দেখ আমি তোর মা ভালো হয়ে গেছি, ওরে আমার বাবা ছেলে তুই আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি? এই দুনিয়ার মানুষেরা কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের বাঁশগুলো মাথায় থেকে যাবে, কবরবাসী চিৎকার করে কাঁদবে, ওই আমার আত্মীয় স্বজনেরা আমি কোথায় চলে আসলাম? এরপরে কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম আসবে, ওই আমার বান্দারে আল্লাহ তোকে 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোকে 50 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোকে 70 বছর হায়াত দিয়েছে, তোর যৌবন হালতটাকে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছিস? খাতা কলমে লেখ। হযরত রুহমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুতে করে কাফনের উপর লিখতে থাকবে, লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। হে নওজোয়ান যুবকের আগা এরকম ভাবে কাগজের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওই আমার বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে আমার কত নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। আল্লাহ আজকের দিনেতে নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, রোজা রেখেছিলাম তোমার ফারিস্তারা লিখে নে। এই দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা তুই সিজদা দেওয়ার জন্য তৈরি হ, বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তুমি আমি কি বলে রেখাই পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে যে হাতকে আমরা কত ভালোবাসি। এই হাত কেটে গেলে আমাদের কত কষ্ট হয়, হাতকে আমরা মলম লাগাই, আবার শীতের টাইমে হাত ফেটে গেছে এতে আমরা শীতের জিনিস লাগাই। আল্লাহ নবী জানায় এই হাত আমার বিপক্ষে যাবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা পরের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গীবত গিল্লা শুনেছে, এরকম ভাবে আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা এরকম ভাবে বাজে জিনিসকে লক্ষ্য করেছে। মানুষেরা এরকম ভাবে আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দারে চলে যা চলে যা, আমার বান্দাটাকে জাহান্নামী করে দে, বান্দাটা জাহান্নামের দিকে যাবে। আল্লাহর ফেরেশতাদের ডেকে বলবে, আল্লাহ পাকের ফেরেশতারা তোমরা আজকে দিনে আমাকে একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফেরেশতারা সময় দিবে, বান্দা খানা চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ পাক আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আল্লাহকে ফাকুয়া কাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আল্লাহ আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আজ আমার বাপ আমার উপকারে আসবে না, মা ছেলের উপকারে আসবে না, ছেলে মায়ের উপকারে আসবে না, বাপ ছেলের উপকারে আসবে না, ছেলে বাপের উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে
কেউ কারুর নয় আল্লাহ, তুমি আমায় হেফাজত করো। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাহাড় পার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়া জান্নাত দিয়ে দিলাম। এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা কবরে মাথার দিক দিয়ে সর্বপ্রথম আসবে। কোন দিক দিয়ে? মাথা। আপনার আমার রোজার এই নামাজ পড়েছি, নামাজের আমলের জবান খুলে যাবে, এর মাথার দিক দিয়ে প্রবেশ করতে দেব না। কেন? এই বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে, নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে, রোজার আমলের জবান খুলে যাবে। নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে, দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে, ঢুকতে পারবে না। নিরুপায় হয়ে পায়ের দিক দিয়ে আসবে, পিতা মাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না। কেন না? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য আপনার পিতা মাতার খেদমত করে কাটিয়েছে। এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা, এসে কটা সওয়াল করে? জোরে বলো। তিনটে। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরের সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। আপনারা কি এই শুনছেন? এই কিয়াটাঙ্গার মানুষ শুনছেন? আপনারা জানেন পিন্নগর শরীফ আমার নানা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন না? মস্ত বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন। যাবেন আপনারা, এই দেগঙ্গা থেকে হুজুর কেবলা যখন হায়াতে ছিল বহু মানুষ যেত, যিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবে না? এত বড় মায়াপুরের পীর সাহেব নামে খ্যাত ছিলেন, আপনি জানেন? আচ্ছা, মস্ত বড়, দেখলেই মনে হতো এই দেগঙ্গা থেকে বহু মানুষ যেত হুজুর কেবলার কাছে। হ্যাঁ, সেই মানুষ হুজুর কেবলাকে আমি বেশিরভাগ টাইম দেখেছি হুজুর কেবলা ওয়াজ করতেন, কবরের ওয়াজ করতেন, যাতে মানুষ যাতে ভয় খেয়ে আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু আমাদের এত সাহস হয়ে গেছে, আমরা এই ভয়ে ভুলে গেছি। কি হবে দেখে লুব এখন, জেনে রেখে দেন না। এরপরে সর্বপ্রথম মুনকার নাকির এসে নবীকে কবরে হাজির করবে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। আরে একটু জোরে বলা গেল না? কাকে চিনবে? নবীকে। আর যে নবী চিনতে পারবে না তার কবরে আল্লাহ। যে নবী চিনতে পারবে না তার কবরে নাজাত নাই। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। সোনার ভাইরা, আমরা কারা কারা নবী চিনতে চাই একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারো। সমাজে যুবক শুনছো, সমাজে লক্ষ্য করে দেখো, এই যে নবী, এখন সমাজে কিছু মানুষ বেরিয়েছে, এদের দেখবেন আমার নবীকে ইজ্জতকে খাটো করতেছে, আমার নবীর ইজ্জতকে। হ্যাঁ কি না? পারবে? জোরে বলো। কি আটাগার মানুষের আওয়াজ নাই, ভয় করে নাকি? ওরা পারবে? যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আমি মনে করি এরা বেজন্মের বাচ্চা। কথা ঠিক না ভুল? জেনে রেখে দেন, সমাজে অনেকে চেষ্টা করে নবীর সম্মানকে ছোট করে দেব, তবে আজ আপনাদের সামনে বলে যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাজারো চেষ্টা করলেও ইনশাআল্লাহ যারা করবে, আজকে আসুন দেখে নেন, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। আজকে শুধু তাই নয়, দিকে দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আমার ঘরের ইসলামকে মিটানো চক্রান্ত চলছে। জোর করে বলো, জোরে বলো, জোরে বলো। চলছে না? দিকে দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আমার কমকে, আমি তো এই কথাটা গাইনি ভাই, এটা আমি গাইনি, এটা রাকিবুল গায় না, আমি অন্য গজল গাই, আমি নিজেইটা বলছিলাম না। ঠিক আছে,
জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আজ সমাজে আমার কওমকে মোহাব লিঞ্চিং এর নামে পিটিয়ে মারা হচ্ছে। আমার কওমকে তাদেরকে লাভ জিহাদের নামে পিটিয়ে মারা হচ্ছে। তাদেরকে মসজিদে আজান দিতে গেলে তাদের নামে জরিমানা করা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুলে গেলে তাদেরকে টিটকিরি ইফতিজিং করা হচ্ছে। আমার কওমকে ধরে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। জেনে রেখে দেন এরা চায় ইসলামকে নাস্তে নাবুদ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব। তবে আজ আপনার দেগঙ্গার জমিনে দাঁড়িয়ে বলে যায় এরা হাজারো চেষ্টা করলেও ইসলামকে মিটাতে পারবে না। ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে মিটাতে পারবে? জোর করে বলো পারবে না। আসেন কোথায় ভাইজান তো এসি উঠবে না, 11টায় একটু 15 মিনিট আগে ছেড়ে দিবি। হ্যাঁ অসুবিধা নেই তো? কেন কিন্তু বলেছি সব ডিস্টার্ব করে বললো। জেনে রেখে দেন ভাইয়েরা একটা রিকোয়েস্ট করছে, একটা নাত বলবো আপনাদের থেকে, দুটো, একটা উর্দু একটা বাংলা, একটা শুনবেন তো? আলহামদুলিল্লাহ একবার দরুদ করেন আল্লাহুম্মা। কি বলছো আমার দেখা করে ভাইকে ফোন করে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। জোরে বলবে না? আর একটু জোরে বলো। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। দিন রজনী রহিতাম ছে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরেকটু জোরে বলবে না? দিন রজনী রহিতাম ছে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আল্লাহুম্মা तुमसे रे बेबसर हो या नूरे खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। बोलो ना सुभान अल्लाह। আল্লাহ লোক এখন বেড়েছে, সুবহানাল্লাহ কমে যাচ্ছে। জোরে বলো। तुमसे रे बेबसर हो या नूरे खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदहसरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील बोले
एक ही तारा देखा फरमाया नबी ने वो तारा मैं था फिर तायर सिदिरा खुद सोच रहा हो फिर तायर सिदिरा खुद सोच रहा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो और शम्स के चेहरा और लैल की जुल्फे और शम्स के चेहरा और लैल की जुल्फे और नज्म के दंदा माजा के आंखें कुरान के सितारों मैं जुल्फा नुमा हो जोरे बोलबे ना कुरान के सितारों मैं जुल्फा नुमा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सर पे बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो है तुमको सजर ने आंखों में सजाया और इसके तुम्हारा दिल में बसाया तुम आँख की ठंडा तुम दिल की जिला हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर पे बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो अल्लाहुम्मा আমার সোনার ভাইরা তাহলে আসেন আমরা নবী চিনবো বলো ইনশাআল্লাহ ভাই আমরা অনেকে চুল কাটি না সমাজে দেখবেন 100 স্টাইলে চুল কাটে মানুষ কত স্টাইল 100 স্টাইল দেখবেন অনেকে চুল কাটে এই ধারগুলো ছোট উপরগুলো বড় জেনে রেখে দেন এরকম ভাবে চুল কাটে জেনে রেখে দেন এভাবে চুল কাটা যাবে কথা বলেন অনেকে নেইমারের মতন চুল কাটে অনেকে মেসির মতন চুল কাটে অনেকে বিরাট কোহলির মতন চুল কাটে অনেকে সলমান খান শাহরুখ খানের মতন কাটিং দেয় জেনে রেখে দেন আজ আপনাদের সামনে বলে যাই আমরা একবারও কেউ সেলুন দোকানে যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দিবে কথা বলো কেউ বলেছি কেউ বলেনি জেনে রেখে দাও তথাপিও তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে জেনে রেখে দাও আমরা এবার কাটবো কি এবছর ঈদের টাইমে স্টাইল দেন যুবকরা নতুন স্টাইল নবীর স্টাইল কার নবীর এধারেও ছোট এধারেও ছোট উপরেও ছোট পিছনেও ছোট কার স্টাইল নবীর স্টাইল আছে জেনে রেখে দেন তাহলে নবীর স্টাইলে আমরা চুল কাটবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ তাহলে আমরাও মানবো নবীকে মানার মতো মানেন আল্লাহ কবুল করে নেবেন জান আমাদের জানকে নবী পাক আমাদের জান নবীর ব্যাপারে কথা বলে মানে আমাদের কলিজায় আঘাত দেয়া ঠিক কি না কথা বলেন হ্যাঁ কি না জেনে রেখে দেন আসেন সেই নবীর ভালোবাসা নবী বলছেন আমার ভালোবাসা তখনই হবে মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবী আমাকে ভালোবেসে নিল জোরে বলো ওমান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাইফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না কে যাবে না জোরে বলো নবী যাবে না আসেন মন দিয়ে শুনেন তাহলে নাম্বার 1 এক নাম্বার তাহলে নবী যাবে না কি কারণ যদি উম্মত নবীর সুন্নতকে ভালোবাসে নবীর ভালোবাসা পয়দা হবে এক নাম্বার আমরা যখন জামা পরব ডান সাইড দিয়ে পরবেন বলো ইনশাআল্লাহ কোন দিক দিয়ে জোরে বলো ডান সাইড এই পাঞ্জাবি পরছেন কোন হাত আগে দিবেন ডান হাত স্যুট পরেছেন কোন হাত আগে দিবেন ডান হাত গেঞ্জি পরছেন কোন হাত আগে দিবেন ডান হাত
আপনার পায়জামা পরছেন আগে কোন পা? ডান পা। জুতো পরবেন আগে কোন পা? ডান পা। মায়েরাও যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, ব্লাউজ পরবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার হাবিবুল্লাহ রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? ডান সাইড। তাহলে আমরাও একটা একটা করে পালন করব না বলো ইনশাআল্লাহ? তাহলে নবীকে আমাদের অনেক অনেক দিক দিয়ে নবী একটা একটা করে আপনি রাস্তায় চলছেন, আমাদের নিচের দিকে না উপর দিকে তাকানো? নিচের দিকে। রাস্তায় কোনো ভারী জিনিস পড়ে আছে, রাস্তায় কোনো ভারী জিনিস পড়ে আছে, আপনার চোখ কি করা? বলো বলো বলো। হ্যাঁ, সরিয়ে দেয়া। ভারী জিনিস পড়ে থাকলে জেনে রেখে দেন, এরকম ভাবে আপনাকে আমাকেও লক্ষ্য করা লাগবে। তাহলে খবরদার, এটা মানবো, এটা কি নবীর সুন্নাত। আপনি ভাত খাচ্ছেন, মাকে বলবেন আমাকে দস্তরখান বিছিয়ে দাও। দস্তরখান। আল্লাহ নবী সাহাবী আনাস একদিন নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, আনাস তুমি, আমি নবী, যাও। আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। ভাই, কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে না? আনাস বলে, আমি আগুনে কাপড় আগুনে ফেলে দিতাম, কাপড় পুরো পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা নবীর হাতে ছোঁয়া। আর একটু জোরে বলা গেল না? কার হাতে ছোঁয়া? নবী পাকে। তাহলে আপনাকে আমাকেও কবুল করা লাগবে, সেই নবীকে মন থেকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। তাহলে আমরাও নবীর প্রেম হাসিল করব। যারা করেছিল দেখেন, আরবের একটা মদিনা মুনাওয়ারার ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। জোরে বলো, জোরে বলো। কি বার হচ্ছে? খুশবু। সাহাবারা বলে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? বলছে, না আমি পরে বলবো। না, আজ কি বলতে হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন নামাজে দাঁড়িয়েছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী এরকম ভাবে, আমি একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা, আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি আজকে দিনে আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আল্লাহ নবী কোরআন খানা শোনায়, হযরত আসেম কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম তুমি, আমি নবী, আমাকে আজকে দিনে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। হযরত আসেম কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম তুমি একটু জিহ্বা খানা বার করো। হযরত আসেম আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরত আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। জোরে বলবে না? কি চালু করেছে? খুশবু। আল্লাহ কবুল করেন। তাহলে আমরাও সেই নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু দাঁড়িয়ে নবীর শানে সালাম দিন। কি বলছেন? একটু আসেন দাঁড়িয়ে নবীর শানে সালাম দিন, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী